জায়গা আমি শুনলাম তোমাদের দিকে নাকি আজকাল খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, আজকে বৃষ্টির জন্যই আরো লেট হলো। ও আচ্ছা, সে বৃষ্টি হোক ভালো কথা, কিন্তু বিশ্বাস করো তুমি বৃষ্টিতে ভিজো না প্লিজ। কেন? কারণ সব অভিমান যদি ধুয়ে যায় তাহলে আমার কথা আবার মনে পড়বে তোমার। আমিও তোমাকে মাঝে মধ্যে করতাম স্মরণ, এবার বাস্তবতাটাকে ভুলে আমাদের দুইজনকে করে নাও তুমি বড়। টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকে আমার সাথে আছে দিয়া। তো তোমরা জানো এর আগের ভিডিওতে দেখেছো যে প্রিয়ার সাথে আমার সম্পর্ক সব কিছু শেষ হয়ে গেছে, অ্যান্ড আজকে আমি ওকে লাস্ট বারের জন্য দেখা করতে ডেকেছি আর কি। তো ওর রিয়াকশানটা একটু দেখবো। তো তোমরা বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখো। একটু হাই করে দাও। তো বলো কেমন আছো? ভালো আছি। ফোনটা এখন একটু রাখো, ভালো হয় না বেশি? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসতে তোমার কোনো প্রবলেম হয়নি তো? না। তারপর বলো। তো লেট কেন হলো? আরে লেট হয়ে গেল কি করব, গাড়ির যত সমস্যা আর বলার কি আছে বলো। ও, তার মধ্যে প্রিয়া মাথা খেয়ে রাখছে অনেক দিন ধরে, ওর জন্য আরও সব কিছু শেষ হয়ে গেছে আমার। কি বলবো তোমায়? কি হয়েছে? কি হয়েছে বলতে, এর আগে একটা ভিডিও করেছিলাম ওটা নিয়ে। মানে এক কথায় সব সম্পর্ক শেষের দিকে আর কি। ওর সাথে আমার সম্পর্ক যেটা আছে, ফ্রেন্ডশিপ হোক বা রিলেশনশিপ হোক, মানে যেটাই ধরো আর কি, সব শেষের দিকে, বুঝলে? তো এই তো অবশেষে তোমার কাছে ছুটে আসতে হলো আমার। কি করব বলো, মানে মেয়েটা এমনই, মানে এমনই টাইপের একটা মেয়ে, সত্যি তোমাকে আর কি বলে বোঝাবো। ওর ক্যারেক্টারটা এমন টাইপের হয়ে গেছে এখন, আচ্ছা মানে বলার মতো। বলো কি দেখছো? হাই। এই তুমি এসছো? হ্যাঁ আমি। বসো। বসে জায়গা দিবে? বসো। বলো। এই যে কে হয় ওটা? ফ্রেন্ড, তোমার সাথে আলাপ করার জন্য নিয়ে এসেছি। ও হ্যালো, হাই। তোর নাম কি? দিয়া। ও আমার সাথে ম্যাচ করছে, আমার নাম প্রিয়া। ওহো, দিয়া প্রিয়া ও 203। এমন ভাব করছে যেন জানো না। ওই তো বললাম দিয়া প্রিয়া 203 মিলে গেছে, ওটাই বললাম। সতীন, সতী। ও যা, সরি মিস্টেক। আমার মুখ দিয়ে অন্য কিছু বেরোয় যাচ্ছে আজকে। হ্যাঁ আমি শুনলাম তো, অনেক কিছুই বেরোচ্ছে তোমার মুখ দিয়ে আজকাল। কি করব বলো। তো ব্যাপার হচ্ছে যে কিভাবে তোমায় বোঝায়, বোঝাও। আমি অ্যাকচুয়ালি আমরা দুইজন দুইজনের অনেকটা ক্লোজ এসে গেছি আজকাল, ঠিক কি না বলো? তো তার মধ্যে তুমিও এরকম ব্যবহার করলে, ছেড়ে চলে গেলে, সেই জন্য আজকে লাস্টবার দেখা করার জন্য ডাকলাম আর কি। সেদিন না আমাদের লাস্ট দেখা ছিল, তো আবার সেদিন ছিল, বাট আজকে শাড়িতে একটু দেখতে চাইলাম তোমাকে, ইচ্ছা করলো, সেজন্য তোমার লাস্ট, জন্যই শাড়িটা পরে এসেছি। সেজন্য বললে সেজন্য লাস্টবারের মতো ডাকলাম আর কি। এই তো। তো বলো তুমি ভালো আছো? ভালো, আরো ভালো হলাম দেখছি তো, নতুন নতুন ফ্রেন্ড। তো আমার জায়গাটাই নাকি, মানে আমার আমার যে জায়গাটা ছিল তোমার লাইফে ফ্রেন্ডশিপ, তো ওই জায়গাটাই। যেটা ভাবো আর কি, যেটা তুমি মনে করবে সেটাই, এর বেশি কিছু না, এতটুকুই। তো বলো তোমার জীবনে এতদিনে অন্য কেউ এসছে? না না, আমার জায়গা দিতে একটু টাইম লাগে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে আমরা দুইজন খুব তাড়াতাড়ি একটা নতুন সম্পর্কে জড়াতে চলেছি আর কি। কংগ্রেটস। থ্যাংক ইউ। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা? কি করব বলো, তোমাকে মানে বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি আর। আমি তো তোমাকে সুখেই রেখেছিলাম, তুমি তো নিজেই দুঃখের দিকে পা বাড়িয়ে দিলে। ঠিক আছে। এখানে আমার দোষ কোথায় বলো? সবটা তো ঠিকই চলছিল, বাট
তুমি এইভাবে বদলে যাবে আমি ভাবতে পারিনি। তাই না? আমি বদলে গেছি। তাছাড়া ওর সাথে আমার সম্পর্ক একটা আলাদা টাইপের ছিল, ফ্রেন্ডশিপের আর কি, তো ভাবলাম তো যে আমি তো ওকে তো চিনতাম না, আমার সাথে কথা বলাকালীন তো তুমি তো ওর নাম নাওনি আমার সামনে বা কখনো বলোনি। 103-এর কাছে আর 103-এর দুর্নাম বা নাম সুনাম এসব করা যায় বলে? এটা আমি এখনের কথা বলছি না, আগের কথা বলছি, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। ওই তো আজকে বলেই দিলাম তোমাকে সত্যিটা। হুম, তো আমাদেরকে কিছু বলবে তুমি? না, কিছু বলার নেই। তাহলে ঠিক আছে, এইসব ভুলে যাও যা ছিল আর কি। আর অ্যাকচুয়ালি আমিও তোমাকে মাঝে মধ্যে করতাম স্মরণ, এবার বাস্তবতাটাকে ভুলে আমাদের দুইজনকে করে নাও তুমি বরণ। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু। অবশ্যই, কেন এখন করবো না? করতেই তো হবে বলো, করতেই হবে না? হ্যাঁ ঠিক আছে, করে নেবো। করতেই হবে। কি করবে বলো, এখন পরিস্থিতি এমন, তাই না বলো? এখন পরিস্থিতি এমন, আমার কিছু বলার নেই তো এইখানে। দেখি কেমন আছে আমার ফিউচার গার্লফ্রেন্ড? খুব সুন্দর, খুব সুন্দর তো? ভীষণ, একদম তোমার দারুণ মানে। তোমার থেকে হট বলো। আমি আর কোথায় হট, আমি তো মাটির ঘট। ও হ্যাঁ না, দেখো ওর বডি আমার বডি ম্যাচ করে গেছে। হ্যাঁ, সেটাই তো। আর আমি তোমার থেকে লম্বাও ছিলাম একটু। আমার থেকে কোথায় লম্বা ছিল ওটা মনে হয়, বাট না, আমি লম্বা তোমার থেকে। না ঠিক আছে, আমি স্বীকার করলাম, ঠিক আছে তুমিই লম্বা, কিন্তু এবার জড়িটা ঠিক আছে। হ্যাঁ, একটা কথা আছে না যে যা হয় ভালোর জন্য হয়, হয়তো আমি ভালো ছিলাম না। বেওয়ফা 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 নিকলি है तू ही झूठा। ঠিক, কি করব বলো, করার কিছু ছিল না। আমি রাতে আমি একা থাকতাম, পাশে ছিল না কেউ। নাও এখন আর তোমাকে ডিস্টার্ব করব না, কারণ আমি পেয়ে গেছি আমার বউ। যতই করো বাহানা যতই বলো না না বিয়ের ফুল ফুটলেই বাজবে। জড়িটা ভালো মানাচ্ছে তো বলো? দারুণ। দেখো তোমার থেকে আমার ডিস্টেন্সটাও বেড়ে গেছে কতটা। হ্যাঁ, আমিও বাড়িয়ে নিচ্ছি। না দরকার নেই, কাছে এসো, লাস্টবার দেখা আর কি বলবো, কাছে এসো। না, ইটস ওকে। আরে এসো না, রাগ করছো ঠিক কেন? আছে, রাগ করিনি, কেন রাগ করবো বলো? তাই তো। হতেই পারে, ভালো লাগা মানুষের চেঞ্জ হতে। একদম একদম। হ্যাঁ, আমার কথাটাতে একটু মানে মন দিতে পারো দিয়া, মানুষের ভালো লাগা চেঞ্জ হতে পারে। মানুষের ভালো লাগা চেঞ্জ হতে পারে, কি বোঝালো, বুঝলে কিছু? হ্যাঁ, বুঝলাম। সব বুঝে গেছে ও। কিন্তু ও এতটুকু জানে যে ওর আর আমার ভালোবাসাটা কোনোদিন বদলাবে না, আমাদের পছন্দ একই থাকবে সারাটা জীবন। খুব এটাই। ভালো, খুব খুশি হলাম। তো পার্টিটা কবে দিচ্ছ? কিসের পার্টি? মা, একটা সুন্দর গার্লফ্রেন্ড পেয়ে গেলে, একদম পারফেক্ট। তাই নাকি? যাই হোক, তো গার্লফ্রেন্ডের সামনে বসে থেকে মানে আমার সাথে ফ্ল্যার্ট করলা প্রথমে, ফ্ল্যাটের কি আছে, তোমাকে সত্যি কথাগুলোই তো বলছি বলো। আর লজ্জা করে না? যা কি তুমি আসতে এত দেরি করলে আজকে? কেউ একজন বলেছিল যে শাড়ি পরে আসবে, আচ্ছা। নীলাঞ্জনা হয়ে, সো এসেছি। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন। তো তারপরে দেখলাম যে বলেছিল তার সাদা পরি পছন্দ, নীলাঞ্জনাকে না। বুকের ভেতর ফাক। জায়গা আমি শুনলাম তোমাদের দিকে নাকি আজকাল খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, আজকে বৃষ্টির জন্যই আরো লেট হলো। ও আচ্ছা, সে বৃষ্টি হোক ভালো কথা, কিন্তু বিশ্বাস করো তুমি বৃষ্টিতে ভিজো না প্লিজ। কেন? কারণ সব অভিমান যদি ধুয়ে যায় তাহলে আমার কথা আবার মনে পড়বে তোমার। গিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না একা। পড়লোই বা তো। তাই না বলো? ও বলছে দেখো তাহলে। পড়বে না। তাই নাকি? হুম, আচ্ছা কারণ আজকে যা দেখলাম বুঝলাম, সো আমার মনে হয় না পড়লেও, হয়তো পড়তে পারে, বাট আই থিঙ্ক আমি আসবো না। আচ্ছা। কারণ একটা কথা কি বলো তো, থুতু ফেলে চাটার ইচ্ছেটা আমার নেই, আমার রুলস না।
না ঠিক ঠিক, কথা বলতেও শিখে গেছো আজকাল, ভালোই। হ্যাঁ, তোমারই শেখানো। যাক, আমি একটু ওর সাথে কথা বলি। হ্যাঁ অবশ্যই বলো, এটা একটা প্রাইভেসি। আমি চলে যাই তাহলে? না না থাক, কোনো না ব্যাপার না, না। কারণ প্রাইভেসি নষ্ট হবে হয়তো maybe। না না কোনো ব্যাপার না, তুমি থাকো, আমার কোনো প্রবলেম নেই তো এখানে। ঠিক আছে। তো বলো, তুমি কিছু বলবে ওর কথা শুনে? কিছু বলার নেই, কি আর বলবো। হ্যাঁ সেটাই, কারণ দেখো যেটা ছিল সেটা ছিল, বুঝলে? হ্যাঁ, ওটাকে আর ভেবে কোনো লাভ নেই। এখন দেখো, ও যদি পান্তা ভাত থেকে বিরিয়ানিতে, সরি, ও যদি বিরিয়ানি থেকে পান্তা ভাতে বেশি সুখে থাকে, হ্যাঁ, তাহলে তো ওকে পান্তা ভাতটাই খেতে হবে না? হ্যাঁ, বিরিয়ানির মর্মটা তো ও আর বুঝলো না, হ্যাঁ, তো ওকে আমি কি বলবো? থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না, কিছু বলার নেই আমার। এই দেখো বলছে যার দাঁত এক থাকতে। জায়গায় টিকে থাকার স্বভাব নেই, সে নাকি লোকের ক্যারেক্টার নিয়ে জাজ করে। আমি তোমার ক্যারেক্টার আমি তোমাকে বলিনি, আমি ও, অ্যাকচুয়ালি আচ্ছা। ফোনে কথা বলছিলাম। হ্যাঁ, কি বলছিলে যেন? ফোনে কথা বলছে, দেখছো কত সুন্দর, কি আর বলবো বলো। জাগে, ওর থেকে ঠিক তুমি আছে, ফর্সা bye। আছো, ভালো আছো দেখতে, আমার তো খুব পছন্দ তোমাকে। সিরিয়াসলি। সিরিয়াসলি, মানে আমি ভাবছি যে রিলেশন থেকে বিয়েটা, মানে বিয়ের মণ্ডপ অব্দি এগোনোটা বেশি ভালো হবে। এত ভালো কেন দেখতে বল কিছু লোকের কথা শুনে না মনে হয় যেন বিষ খেয়ে মরে যায়। হ্যাঁ সত্যি, বিশ্বাস কর, একদম। তোকে বলেছিলাম না আমি, হ্যাঁ সত্যি বিষ হবে। আমার কাছে না টাকা নেই, এই জন্য বিষটা কিনতে পারিনি। ঠিক আছে, আমি বীজটা এনে দিচ্ছি। ও ও সরি, ও হ্যাঁ এনে দেবে, হ্যাঁ এনে দিও। বীজটা আমি এনে দিচ্ছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কিছু লোককেও খাওয়ানোর ইচ্ছে করে আমার, জানো। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। হয় এরকম। দেখছো কিভাবে হিট দিচ্ছে আমাদেরকে। আসলে কি বলতো, হোল্ড কর। হ্যাঁ, আমি না কাউকে হিট দেইনি, ঠিক আছে? ঠিক আছে দাঁড়াও, আসলে কি বলতো, ভালো সম্পর্কটা ওর আর হজম হচ্ছে না, বুঝলে? হ্যাঁ, এখন নিজেও আচ্ছা, এক মিনিট, আমাকে কি এইসবের জন্য ডেকেছিলে? ও নিজে বেইমানি করলো, এখন আচ্ছা, আমাকে বেইমান বেইমানিটা কে বানাচ্ছে। করলো বলো তো? আচ্ছা, ও কি জানে আমাদের কেন, মানে আমরা কেন আলাদা হয়েছে, বা একটু কথা বলি না ফ্রেন্ড হিসাবেও? সবই জানে, সব বলেছি ওকে আমি। ঠিক আছে, তোমাকে পার্সোনালি বলো, আমি মানে একটু আমার সামনে বলো, একটু শুনবো। হ্যাঁ তাই? হ্যাঁ, অবভিয়াসলি। না দরকার নেই, থাক। কেন, ভয় পেয়ে গেলে বুঝি? আমি ভয় পাই না, যদি পেতাম আজকে ওর সামনে তোমাকে ডাকতাম না দেখা করতে। কি বলো তো, তুমি ভালো করে জানো আমি তর্ক করা পছন্দ করি না, মেবি এই জন্যই ডেকেছো। আর আমার মনে হয় তো তুমি শুধু মানে আমাকে ওকে দেখানোর জন্য না, আমাকে ইনসাল্ট করার জন্য ডেকেছো। ও আচ্ছা, দেখো আমি অত কিছু বলতে চাই না, এখন আমার জীবনে শুধুমাত্র ওই আছে, সাদা পরি। তো তুমি তোমার নিজের রাস্তা দেখে নিতে পারো, অ্যান্ড তোমার ভালোটা তুমি। তো এটা তো ফোনেই বলতে পারতে না, এইভাবে তো ডেকে তো ইনসাল্ট করার কোনো মানে হয় না অভি। আমি তো তোমাকে ইনসাল্ট করিনি না, জাস্ট সে আমার। তুমি তোমার সাদা পরি কিনে থাকো, যাও, যা খুশি করো, ঠিক আছে, তোমার মানছি, তোমার জানানোর ইচ্ছে, তুমি আমাকে কল করে জানাতে। তো আমাকে এইভাবে ডেকে মানে অপমান করার কোনো মানে হয় না। গুড বাই। तुम्हारी नजरों में हमने देखा अजब सी चाहत झलक रही है।